আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আজকের ভিডিওতে আলোচনা থাকবে গর্ভবতী গাভীর যত্ন নিয়ে। গর্ভবতী গাভীকে কিভাবে যত্ন করবেন, কি খাওয়াবেন, তা নিয়ে আজকের ভিডিও থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। না টেনে দেখলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। গর্ভবতী হলে প্রথম কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রীতিমতো গোসল করাতে হবে। দ্বিতীয় কাজ হলো পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। 2 মাস বয়স হইলে কৃমিনাশক দিতে হবে। তো কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিক খাওয়ানোর পরে তারপরে ক্যালসিয়াম দিতে হবে 10 দিন মাসে, জিঙ্ক দিতে হবে মাসে 10 দিন, ডিবি পাউডার 10 দিন। এরকমের করে 6 মাস তামাক দিবেন। 6 মাস তামাক দিয়ে গাভীটির যে জায়গায় ওর শোয়ার জায়গাটা আরামদায়ক হতে হবে। 6 মাস পরে আরামদায়কভাবে রাখতে হবে। তো স্বাভাবিক উঁচু ঢালুতে উঠানো যাবে না, স্বাভাবিক পর্যায়ে স্বাভাবিক জায়গায় রাখতে হবে। যে এমন কোনো জায়গাতে নিবেন না যে অনেক অধিক উঁচু বা অধিক নিচু, এরকমের কোনো জায়গা দিয়ে নিবেন না 6 মাসের অধিক হলে। তো 6 মাস বয়সে আবার দ্বিতীয়বার কৃমির ঔষধ গর্ভ অবস্থায় দিবেন। তারপরে লিভার টনিক দিবেন। তো লিভার টনিক দেওয়ার পরে জিঙ্ক দিবেন 10 দিন, ক্যালসিয়াম দিবেন 10 দিন, ডিবি পাউডার দিবেন 10 দিন। দেওয়ার পরে এরকমের করে তো গর্ভবতী অবস্থায় এইরকমের করে খাওয়াবেন। খাওয়ানোর পরে গাভীটি যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে সাথে সাথে বাচ্চার নাভিতে ভায়োডিন দিয়ে দেবেন। তারপরে ওই যে গর্ভফুল ঝুলে থাকবে, ওই গর্ভফুলে ভায়োডিন দিয়ে দেবেন, ভায়োডিন দিয়ে দেবেন, অ্যান্টিসেপটিক দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে আপনারা এই যে বাজারে ইউটনিক ভেট সিরাপ, ইউটোফিক সিরাপ, এই সিরাপটি আপনারা তাৎক্ষণিক এনে খাওয়াই দিবেন। খাওয়াই দিলে হবে কি, আপনার গর্ভফুলটা আর ও জায়গায় মানে আটকে যাওয়ার সম্ভাবনা নাই, আটকাই আর যাবে না, তাৎক্ষণিক পরে যাবে। এভাবে ভালোভাবে। আর একটা কথা হলো যে গর্ভবতী গাভীকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াতে হবে। কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই। তো যার ঘাস নাই সে যেন গরু না পালে, তো ঘাস খাওয়াতেই হবে। গর্ভবতী গাভীকে ঘাস এর বিকল্প কিছুই নাই। তো যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন যে আমার গর্ভবতী গাভীর এই সমস্যা হয়েছে, এই জন্য ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।